কিন্তু আমি সবসময় বলি দিনটা চা দিয়ে শুরু হবে না। কি দিয়ে হবে? না, এখন ভীষণ একটা প্রচলিত কথা, মানে আমরা সারাক্ষণ শুনি ডিটক্স ওয়াটার। এই জলগুলো যদি হয় সেখানে বেশ কিছু কম্বিনেশন, স্পেশালি গরমকালের জন্য আমরা বলি, একদম দিদাদের মানে চির পরিচিত যদি এরকম একটা হয় যে মৌরি আর তালমিছরি, তার আচ্ছা। মধ্যে একটুখানি কতিলা রাত্রিবেলা ভিজিয়ে দিলাম। এবং এটা বলি যে কাঁচের গ্লাসে ভেজান, স্টিলের গ্লাসে নয়। স্টিলের গ্লাসে অনেক সময় আমরা একটু রিয়াকশন হতে দেখতে পাই। কাঁচের গ্লাসে ভেজান এবং একদম রাত্রিবেলা ঠান্ডা জলে ভেজান। কারণ গরমকালে আমি সবসময় বলি যাই খান একদম ঠান্ডা খান। তো একদম ঠান্ডা জলে রাত্রিবেলা এগুলো ভিজিয়ে রাখুন। বা গরমকালে আরো একটা খুব ভালো অপশন থাকে পুদিনা পাতা। তো রাত্রিবেলা ধরুন একটুখানি জিরে, কারণ এই গরমকালে আরো একটা সমস্যা আমরা পাই, কিছুই হজম হচ্ছে না, যাই হুম। খাচ্ছি কিছুই পেট হজম ভার হচ্ছে হচ্ছে, না হ্যাঁ। একদম। তো তার জন্য একটা ম্যাজিকের মতো কাজ করে, সেটা হচ্ছে জিরে। তো একটুখানি জিরে দিলাম, দু তিনটে পুদিনা পাতা দিলাম, একটুখানি মৌরি দিলাম, কারণ মৌরি আমরা জানি শরীরকে ঠান্ডা করে। এটা দিয়ে রাত্রিবেলা আমরা ভিজিয়ে রেখে দিলাম। সকালবেলা উঠে ছেঁকে নিয়ে সেই জলটা একদম খালি পেটে খেয়ে নিলাম। এবার যারা বলে না যে সারাদিন যাই খাচ্ছে অ্যাসিড হয়ে যাচ্ছে, এই জলটা তাদের জন্য একদম ম্যাজিকের মতো কাজ করবে। এটা খেলাম, তার সাথে একটু যদি আমন্ড হলো আমন্ড খেলাম, একটুখানি এখন বিভিন্ন সিডস আমরা পাই যে বীজগুলোকে আমরা ফেলে দিতাম এক সময়, তরমুজের বীজ, কুমড়োর বীজ, এগুলোকে তো আমরা ফেলে দিতাম, হুম হুম। কিন্তু সেইগুলোর পুষ্টিগুণ অপরিসীম। তো সেই বীজগুলোকে যদি আমরা একটুখানি সোক করে রাখি রাত্রিবেলা, ওই আমন্ড বা অঙ্কুরিত ছোলা যাই খাই না কেন তার সাথে, সেই এক মুঠো দিয়ে আমরা দিনটা শুরু করব, চা দিয়ে নয়।